শুভ দুপুর, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি, দেখো, মৌরলা মাছের টক। এই রকম টক যদি মৌরলা মাছ দিয়ে করা যায় তা আর যা গরম পড়ছে দুপুরে, তো টক এখন গরমের মধ্যে টক তেতো এগুলোই মুখে ভালো লাগছে খেতে। তা এই রকম মৌরলা মাছ দিয়ে টক বানিয়ে ফেললাম, কি দিয়ে, তেঁতুল আর টমেটো দিয়ে। তো দেখতে থাকো। মোরালা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আগের দিন ফ্রিজে রাখা ছিল। তা তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে মোরালা মাছগুলো ভেজে নিলাম। তার মধ্যে তেলের মধ্যে দিলাম একটু পাঁচফোড়ন আর অনেকটা টমেটো দিয়েছি। আমি এখানে 3খানা টমেটো দিয়েছি, যে যেরকম টক খাবে। আর তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুল। আমি পাকা তেঁতুল দিয়ে করেছি। আর টমেটোটা ভালো করে ভেজে একদম কষিয়ে নিতে হবে। তারপর নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর সর্ষে বাটা দিয়ে টকটা খেতেই ভালো লাগে। আর একটু সর্ষে লঙ্কা বেটে নিয়েছিলাম। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে এবারে জল দিয়ে দিলাম। একদম মাখা মাখা করব, তার জন্য সেরকম জল দিয়েছি। আর দেখো, তেঁতুলের কাঠটা আমি বার করে নিলাম। বার করে নেবার মশলার জলটা ফুটে গেছে, এবার তেঁতুল জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ফুটে যাওয়ার পরে দেখো, ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। জানি না আমার মাছটা কেন একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো ভাজতে গিয়ে। মাছটা কি দেখতে তো কত ভালো ছিল, টাটকা, জানি না কেন ভাজার পরে গুঁড়ো হলো। আর একটু চিনি দিয়ে দিয়েছি একটুখানি টেস্ট আনার জন্য। তা আমার দেখো তরকারির রঙটা কত সুন্দর হয়েছে। তা মৌরলা মাছের টকটা রেডি হয়ে গেছে। তা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবে। হ্যাঁ, রাখলাম, সবাই ভালো থাকবে। টাটা।